50,000 টাকাতেই মিলছে এসএসসি পরীক্ষার প্রশ্ন। ঠিক এই ভাষাতেই অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও শিক্ষা দপ্তরের বক্তব্য, সমস্ত প্রশ্ন সুরক্ষিত রয়েছে। এদিকে শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ চালিয়েছে তৃণমূল। এসএসসি পরীক্ষা নিয়ে রোজই কিছু না কিছু ঘটছে। আদালতের ভৎসনা থেকে শুরু করে রাজনৈতিক চাপানুতোর, চাকরি হারাদের হুঙ্কার চলছে। আর এসবের মধ্যেই বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 4 সেপ্টেম্বর তিনি অভিযোগ করেন 50,000 টাকা দিলেই মিলছে এসএসসি পরীক্ষার প্রশ্ন। মমতা প্রশ্ন বিক্রি করে আমি অডিও রেকর্ড পেয়েছি। 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে বসিরহাট থেকে। আমি অডিও বিরোধী দলনেতার বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। বিষয়টিতে এসএসসি কোনো বিবৃতি না দিলেও রাজ্য শিক্ষা দপ্তর জানিয়ে দেয় প্রশ্ন সুরক্ষিত রয়েছে, কোনোভাবেই প্রশ্ন চুরি হয়নি। শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণে তৃণমূল। এসএসসি নিয়োগ দুর্নীতির সময় তিনি তৃণমূল নেতা হিসেবে একাধিক জেলার দায়িত্বে ছিলেন, তাহলে তিনি তখন মুখ খোলেননি কেন? প্রশ্ন কুণাল ঘোষের। শুভেন্দুবাবু যখন অভিযোগ করবেন একটু তো মনে রাখবেন ওই গোটা এপিসোডটা। উনি তো বিজেপিতে গেছেন 2020 সালের নভেম্বর মাসে। বিতর্কিত সময়টা তো তিনি তৃণমূল কংগ্রেসের একজন শীর্ষ নেতা, মন্ত্রী, একাধিক জেলা তার দায়িত্বে। এসএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রির অভিযোগ করে শুভেন্দু অধিকারী যখন প্রবল উত্তেজনা তৈরি করছেন, ঠিক তখনই সল্টলেকে ইডি দফতরে শিক্ষা নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাধিক জনকে জেরা। মধুমিতা মণ্ডল নামে মুর্শিদাবাদের এক শিক্ষিকাকেও এদিন জিজ্ঞাসাবাদ করা হয়। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার ঘটনায় এই জিজ্ঞাসাবাদ বলে জানা গিয়েছে। ইডি ডেকেছে কেন আপনাকে? আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল? শিক্ষা নিয়োগ দুর্নীতি কাণ্ডে জট কবে ছাড়বে সেই ক্ষেত জানিয়েছে খোদ আদালত। সিবিআই ইডি তদন্তেও বিচারপতিরা প্রশ্ন তুলেছেন। এরপরেও থেমে নেই বিতর্ক। বলতে গেলে নিয়োগ দুর্নীতি এই মুহূর্তে রাজনীতির একটা অন্যতম বড় ইস্যু। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।